দেখি সবই রঙিন, স্বপ্ন হলো মনে। হায় রে দুর্দশা, এ কেমন ভালোবাসা। বুকের হাওয়া বদলে গেছে, বদলে যে কলমটা চলে গেছে মনে। তাই তোলা ভাঙা মন উতলা। আমরা নারী আর কতদিন থাকবো অবলা, আমরা নারী আর কতদিন থাকবো অবলা। সংসারে প্রতিদিন দুই স্বামী স্ত্রী শুধু ঝামেলা, আর ঝামেলা হবে না বা কেন? পাড়ার সব মেয়েরা চুড়িদার নাইটি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমার বেলা যত অসুবিধা হচ্ছে। এখন সরকার থেকে আইন করেছে নারী পুরুষ সমান অধিকার। আমাদের অধিকার আমরা বুঝে নেব। সংসারে আছে বউ আমার কাছে, স্বামী বলে আমার মানে না। দিন রাত খেতে নষ্ট হয়ে গেলে হ্যান্ডেল মেরে আর পাবি না। সংসারে আছে বউ আমার কাছে, স্বামী বলে আমার মানে না। দিন রাত খেতে নষ্ট হয়ে গেলে হ্যান্ডেল মেরে আর পাবি না, হ্যান্ডেল মেরে আর পাবি না, হ্যান্ডেল মেরে আর পাবি না। দাদা গো, আমি মাঝের ঘাট খেয়া ঘাটে খেয়া পারাপার করি। তা ঘরে বলে গেছি, বলি দেখো 10টা বাজে স্কুলের ছেলেমেয়েরা পেরোবে, তুই মেশিনের তেল আর আমার খাবারটা দিয়ে আসবে। তা কটা বাজে? কটা বাজে আমার জন্য দরকার কি? কি বলেছিল? কি বলেছিল? যে 10টা বাজলে মেশিনের তেল আর আমার খাবারটা দিয়ে আসবে। ও বাবা, তুমি সারাদিন খেয়ায় হ্যান্ডেল মারবে, আর আমি তোমার জন্য তেল বয়ে বয়ে মরবো। তাই হ্যান্ডেলটা মারতে বলতে যাও, দুবেলা দুমুটা গিলতে পারতে যাও। আমার দ্বারা সম্ভব না। তোমার কি করা তুমি করে না। আরে সব কি পড়েছো কি? বেশ করেছি, তোমার তাতে কি? ওই জন্য লোক খালি খেয়া পড়ার সময় বলে বলে যাচ্ছে, বলে দাদা তোমার বউ এরকম আজে বাজে ড্রেস পরে ঘুরছে, তুমি কিছু বলবে না? লোক খারাপ বলতেছে, পাড়া দেখো সব মেয়েরা তো পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমার বেলা যত অসুবিধা হচ্ছে। কি বললো না বলো আমার থেকে দরকার নেই, তুমি এগুলো খুলবে হ্যাঁ কিনা? এই, আমি কি বলি, তুমি কি করবে? আমি ভালো কথা বলতে এগুলো খুলবে হ্যাঁ কিনা? এই, একদম আঙুল দেখাবে না। হাত কি দেখতে পাচ্ছ? মারবে? মাথা ফাটি খাও, তাহলে গায়ে হাত দিয়ে। জানে না খিদের সময় কষি তো ঢিনাই করতেছি। ঠিক আছে, তুই আমার মালি তো? হ্যাঁ মেরেছি। আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাবো। চলে যা, আজকে গেলে ফের কালকে একটা আনবে, যা চলে যা। হ্যাঁ রে, অত সোজা? কি আছে? আমি এমনি যাবো? কি করে যাবে? তুই আমার 5 বছর আগে যেমন ভাবে নিয়ে আইছিলি, হ্যাঁ। তো তেমন ভাবে দিয়ে আসতে হবে। কি হলো, মাথা ঘুরে গেছে? একটু রিক্সা পড়ে গেলাম নি। আচ্ছা 5 বছর আগে যেভাবে এনেছিলাম কেউ কি ফেরত দিতে পারবে? হ্যাঁ, তো সেইভাবে ফেরত দিয়ে আসতে হবে। হ্যাঁ, তুই চল। বাপের বেটার মতো বুকে হাত দেবো তুই। ওরা তো সবাই বলে। তুই কে রেডি হ? হ্যাঁ, তুই চল। 5 বছর আগে যেমন আমি তো সাজিয়ে গুছিয়ে এনেছিলাম, তেমন ভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে আসবো, দিয়ে আসবো। বিচার 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 করে করে গায়ে ব্যথা পাবে না। এরা মা মাসি জ্ঞান করে না, আজকাল মা মাসি জ্ঞান করে না। বিচার 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 করতে যাচ্ছি আর গাহাতা বেন্না করেন বাড়ি ফিরছি। প্রশ্ন আসলে আসতে পারে যে তুমি বিচারক বিচার করতে যাবে, তোমার গাহাতা বেদনা হবে কেন? গুড প্রশ্ন, গুড প্রশ্ন। আমি 18টা বুথের প্রধান, 90% ভোটে আমাকে জিতিয়েছে। যার পক্ষে বলছি সে বলে গুড ব্যান্ড গুড ব্যান্ড, আর যার বিপক্ষে বলছি রাস্তা ধরে খালি পিছতেছে। আমি কেন রে, তুই বিচার সালিসি কিছু বললি, রাস্তা ধরে মারতেছি, বল তুই আমার বিপক্ষে বললি কেন? আর তুই অন্যায় করেছিস তাই বলেছি? শালা হাজার খেনে ভোট আমার হাতে আছে, তোর হাজার খেনে ভোট আছে বলে তুই যাই করবি তাই মেনে নিতে হবে? বল না মানলে পেটন খেতে হবে। চিন্তা করে বেরোছো? এই সব বিচার শালা বর্তমান বিচার হচ্ছে। আগে আর বিচার ছিল কি, শালা বাপ বেটার বিচার, ভাই ভাইয়ের বিচার, জায়গা জমিনের বিচার। আর এখন বিচার হচ্ছে কি, শুধু ধর্ষণের। আরে ধর্ষণের বিচার করতে করতে নিজে ধর্ষণে ফিরছি।
ফিরে প্রশ্ন আইলে আসতে পারে তুমি ধর্ষণ হচ্ছে কেন শুনবে। পরশুদিন একটা বিচারে গেলুম, একটা 16 বছরের ছেলে 40 বছরের মেয়ের গে মুশারি তুলছে। এরে কি রে শালা, বয়স তো কিন্তু মরে যাবি রে। এই খোঁচে, তোর বয়স 16 বছর, তুই 40 বছরে গিয়ে মুশারি তুলতেছি? বলে এই প্রধান, কানের ডালি উড়ে দেবো। আমার হাতে 500 খানা ভোট আছে, তুই 500 খানা ভোট আলো, তুই যার তার মুশারি তুলবি? বলে হ্যাঁ, মেয়ে ছেলে পাইনি, যার পাচ্ছি তার তুলতেছি, আর বেড়া করলে তোর বইয়েরও তুলবো। চিন্তা করতে পেরেছো? শালা প্রধানের বইয়ের নাই মুশারি তুলবে, বিচার আর করবে। আর একটা বিচারের কথা শোনো, একটা মেয়ে এসে হলো, বললো বাবু বিচার করে। বলি কি মা, কি হয়েছে? বলে আমার মদ্য একটা মদ্য নে পাইলে। আমি বলি, তারা কাজে গেছে। বলে না না, তারা সংসার পাতবে। মধ্যে কি সংসার পাতবে? বলে হ্যাঁ, 3 বছর সংসার পাতছিল, আমি ধরে ফেলেছি, সেই জন্য তারা দুজনে পাইলেছে। এসব সংসার করবে, এইসব বিচার করবে না প্রধানগিরি করবে? প্রধানগিরি করার দরকার নেই বাবা। এবার যা বিচার হবে সব থানায় ছেড়ে দেবো। এইসব অসৌল বিচার মানুষ করতে পারে? সারা মধ্যে সংসার পাত। এরে আমার কি বিচার চাইতে এসে হবে দেখি? ও আমার নয়নতারা, লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো। কেন নয়নতারা, তোমার কি মুশারি তুলেছে? না গো শুকতারা, আমার কেউ মুশারি তোলে না। না, এক শালা বলেছে বলে তোর বইয়ের মুশারি তুলবো। তার সঙ্গে তুমি আলোচনা করেছো? সত্যিকারে তো তোলা না তাহলে তো মুশারি। তুমি কি জানো হ্যাঁ, তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদছে? আমার রক্ত কাঁদছে? হ্যাঁ। না না, আমার রক্ত কাঁদছে। চলো মেয়ের বাড়ি যাবো। চলো তো, একটা মাত্র রক্ত কাঁদবে, চলো। এটা বিচার করবো। চলো চলো মেয়ের বাড়ি যাবো। তুই কাঁদলে আমি কান্না সহ্য করতে পেরেছি। জামাই আমার তাড়ি দিয়েছে, আমি কাঁদতেছি, তাই তুমি কাঁদবে কেন? ও মাই গড, আমার ব্লাডের চোখে ওয়াটার। না না, আমার ব্লাডের চোখে ওয়াটার। এই ওয়াটার তুমি দেখতে পাচ্ছ, জামাই দেখতে পায় না। ওর রক্ত ওয়াটার বার করেছো, আমি রক্ত বার করবো। দেখবো কেন? যাই পারে হোক। তুই এই বেশ এসেছিস কেন? তাহলে বিয়ে বাস এসেছিল, করতে দেয় না? হ্যাঁ, বেবার্ষিকী। তাহলে তোমার জামাই হ্যাঁ 5 বছর আগে যেমন ভাবে নিয়ে গেছিল, সাজিয়ে গুছিয়ে একেবারের মতো দিয়ে গেছে। গুড কাজ করেছো। এ কি 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 5 বছরের যেরাম নাকি সেরামা দিয়েছে? ওই তো পিছনে বানরের মতো দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো। কই রে বানর বাচ্চা, কই রে? বাবা, বাচ্চা বিড়াল করার চেষ্টা করবি না। ভালো আছো বাবা? কি করে ভালো থাকবো? কেন, কি হচ্ছে? আমার ব্লাডের চোখে ওয়াটার এলো কেন? খুব রাগ হচ্ছে? রক্ত বার করবো। খুব রাগ হচ্ছে? রাগ হবে না? বলছিলাম বাবু, তোমার মেয়ের 5 বছর আগে যেমন ভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলাম তেমন সাজিয়ে গুছিয়ে দিয়ে গেলাম। আরে, এখন আমি লাথি মারিনি। গায়ে হাতে দেখো দিদি। হ্যাঁ, 5 বছরের যেরাম ছিল সেরকম আছে। আচ্ছা বাবা, আমি একটা মানুষ একটা মেয়ের সঙ্গে 5 বছর সংসার করে পরে কেন ফেরত দিতে আসবো? এই প্রশ্নটা আমার, তোমার নয়। আমি জানি তুমি বিচারক, তবে আমার বিচারটা যেন সূক্ষ্মভাবে হয়। সূক্ষ্মভাবে বিচার করলে ঢেবন খেতে হচ্ছে। না বাপের বিচার হবে, এখানে ঢেউন গায়ে হবে কেন? হ্যাঁ বলো, কি আছে? হ্যাঁ, বলছিলাম বাবু, তোমার মেয়ের যে দিতে এসেছি হ্যাঁ। 3 পয়েন্ট আছে। 3 পয়েন্ট? ইয়েস স্যার। আমার মেয়ে 3 অন্যায় করেছে? ইয়েস স্যার। বলো তো কি? আমার প্রথম পয়েন্ট মাই লর্ড, মাই লর্ড। এই তো তুমি ঢেবন খাবার কথা বলছো। কেন বাবু? এখানে বাপ বেটার বিচার হচ্ছে, কি আদালত, তুই লট লট করছো? আমি ওই বিচারকের সামনে বলবো, সেইভাবে একটু বলি না তো খারাপ লাগবে, ওই জন্য বলছি আর কি। ও, ব্যঙ্গ করছো? না না, বিচারকের সামনে বলবো তো। আচ্ছা বলো। হ্যাঁ, আমার প্রথম পয়েন্ট মাই লর্ড, তোমার মেয়ের হ্যাঁ। কাজ কম চাহিদা বেশি। মানতে পারলাম না। কেন? আমি একদম মানতে পারলাম না। তোমার কি মনে হয় মিথ্যে কথা বলতি? শালা বাচ্চা মেয়ে, তার কাজ কম। আরে বয়স তো কাজ কম চাহিদা বেশি। না, আমার 45 বছর বয়স তোমার শাশুড়ি। হ্যাঁ। ওর কত কাজ, ওর কাজের জন্য আমার বাইরে ফাঁকে ফাঁকে থাকতে আর হয়। বাপ, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। আর সেই গর্বের সন্তান, সে কাজ কম। আর বাপ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি ভুল বলছি- ভুল বোঝাচ্ছি। আমি বলছি বাবা, তোমার মেয়ে সংসারে কোনো কাজকর্ম করছে না। হ্যাঁ। হ্যাঁ, আজ এটা দাও, কাল ওটা দাও, এটা দাও, ওটা দাও। এই চাহিদাগুলো বেশি। এই কার বলছো? ইয়েস স্যার। তাহলে আমার মেয়ের অন্যায়। এই তো বিচার। আমার অন্যায়। এই তো বাপ কি বললো? তোমার খুব আনন্দ তো হচ্ছে? বাপ কি বলতে কি? আর তুমি মাথায় হাড় বেঁধে চুপ করে দাঁড়িয়ে ধরো, রয়েছো, ধরো, কিছু ধরো। বলনি? দেখবি হ্যাঁ। একা চড়ে করো মেশান করো।
তোর পাটি ফাটিয়ে দেবো জানি। জামাইয়ের তো এই অন্যায় তোর। আই অবজেকশন মাই লর্ড, বিচারের রায় ঘুরে গেল কেন? তো যে ব্যারিস্টার হাকিম হুকিম সব মাগের কথাই ভুলে যাচ্ছে সামান্য প্রধান। বাবা, তা আমার অন্যায়টা কোথায়? অন্যায় তোমার নয়, কোথায় অন্যায় বলো? আমার বাচ্চা মেয়ে হ্যাঁ। তার চাহিদা থাকলে থাকতে পারে। আচ্ছা। তোমার 45 বছর বয়স, হ্যাঁ। ওর চাহিদা কত? কি চাইতেছে? শালা রাস্তা চুরি করা পয়সা, রাস্তার গাছ চুরি করা পয়সা সব ওর শরীরে চলে যাচ্ছে। তা কি এমন আর চাইতেছে? শোনো না, কাল পাউডার আনো, কাল লেগ পালি নিয়ে এলো, কাল ঠোঁট পালি নিয়ে এসো, কাল হেয়ার বিন নিয়ে এসো, কাল ফগ নিয়ে এসো। শালা কত রকম আনতে আনতে আমার পেশার দিকে যাচ্ছে। আর এইসব তুমি মেনে নিচ্ছ? না মানলে বউ চলে যাবে। তুমি মানতে পারো, মানে আমি মানবো কেন? তোমার মানতে হবে, না মানলে হতে বড়। ঠিক আছে, মেনে নিচ্ছি, মেনে নিচ্ছি। তুমি মানতে চাও, আমিও মেনে নিচ্ছি। তবে আমার 2 নম্বর পয়েন্ট মাইল। বলো। তোমার মেয়ে হ্যাঁ, সকাল 8টায় বাজারে গেলে রাত 8টায় বাড়ি ফেরে। কি এত হাট বাজার, বলো, সকালে কার? যাচ্ছে রাত্রে ফিরতেছে। অন্যায় কার? আমার মেয়ের। এই তো বিচার। সেই যাবা। এই তো ভাগ, কি বলছে? কি বলছে কি? ঠিক বলেছে। ঠিক তোমার বলেছে। আনন্দ হচ্ছে কেন? আচ্ছা, কি বলে দেখো। তোমার কিছু বলতে লাথি হবে মার, না। লাথি মার। লাথি মারবে? হ্যাঁ, আর তুই তো বেশ পিছনে হাত মতো স্টাইলে ঘুরছিস। হ্যাঁ, আমার মেয়ে অন্যায় করছে। অন্যায় করছে? হ্যাঁ। ও কি বলছে? ও কি বলছে? ও অন্যায় করেনি, না, ঠিক করেছে। ঠিক বলেনি, কি বলে রে? ঠিক বলেনি। লাথি মারো, পেটে জানি একা লাথি। হ্যাঁ, হ্যাঁ, তুই কি ঘাট বলে? ধরে মুখ করছে তো। অন্যায় তো। আই অবজেকশন মাই লর্ড, এইভাবে যদি বারবার বিচারের রায় ঘুরে যায়, আমি কার কাছে কি জানাবো? এই, বললাম তো মাগের কথা উঠতে বসতে আমি কি করতে পারি? তা বাবা, আমার অন্যায়টা কোথায় বলতে হবে তো? অন্যায় তোমার নয়, কিসে অন্যায়? আমার বাচ্চা মেয়ে। হ্যাঁ। সে হয়তো কেনাকাটা করতে করতে রাত হয়ে যায়। আচ্ছা। সে তো দিন ভরের মতো কুমার জানে। করছে। আচ্ছা, আর তোমার শাশুড়ি মা কি করে? যখন যায় এই আসি বলে 5-6 দিন ফেরে না। বাবু বাবু, হ্যাঁ, এই আসি বলে 5-6 দিন ফিরবে না। মা যখন যায় 5-6 দিন করে ফেরে না। কোনোদিন 7 দিন হয়ে যায়। আর এইগুলো তুই মেনে নিচ্ছ? না মারলে বেটিং পার্টনার আলাদা হয়ে যাবে। দেখি মা, তোমার পা ধুলে দেখি গায়ে মেঘে একটু ঘুরি। ও হচ্ছে মাঝে কুকুরের পা ধুলো নে, তবে তাতে ছেড়ে উন্নতি দিই। হবে। আমার যার কারণ থাকে। হ্যাঁ, কি কারণ? তুমি প্রধান, হ্যাঁ, ফের সেই বাবা হ্যাঁ। গড় করতে হয়েছে তাই। আরে কি কর? তোর তোর ভাগ্য ভালো, তোর পায়ে গড় করতে। তুমি প্রধান, আমি প্রধানের বউ। হ্যাঁ, আমি যখন হাটে বাজারে যাই, হ্যাঁ। সমস্যার সমাধান করতে করতে হ্যাঁ। আমার ছোট বোনের বাড়ি থেকে 1 মাস পরে আবার ঘুরে আসতে হয়। এই, ঘোড়ার বেগে যাচ্ছিস আর গাধার বেগে নাকশ পাশ করে আসছিস কেন? ওয়েদার খারাপ, শিলাবৃষ্টি হলে হতে পারে। আরে পাগলি, আমি সব বুঝি। তুমি ছেলের বাবার মানুষ করে তবে বাড়ি ফেরো। ভালো না ভুল? আর এইগুলো তুই মেনে নিচ্ছ? হ্যাঁ, না মারলে আবার বলুন বউ চলে যাবে। তা আমিও মেনে নিচ্ছি, হ্যাঁ, তোমার মেনে নিচ্ছি, নীরবে মেনে নিচ্ছি। তবে আমার 3 নম্বর পয়েন্ট মাই লর্ড। লাস্ট পয়েন্ট হ্যাঁ, বলো। এটা শুনলে তুমি আর রাগ ঠেকাতে পারবে না। বলো। হ্যাঁ, তোমার মেয়ে হ্যাঁ। শাড়ি শাড়ি ব্লাউজ খুলে ফেলে সব সময় এই হট ড্রেসগুলো পরে ঘুরবে। নাকি এই কারণে আহ? এই হট ড্রেস পরার জন্য রাস্তাঘাটে ধর্ষণ বেড়ে যাচ্ছে। আর ধর্ষণের বিচার করতে করতে আমি হামঝাম খেয়ে যাচ্ছি। আমার মেয়ের এই তো বিচার, এইবার কি বললো? তোমার খুব আনন্দ হচ্ছে? ওই তো যাচ্ছে, যাক, সামান্য দড়ি আনতো, আরো বলিয়ানো মেশান করো। ভালো করে বেঁধে একটু ঠেঙাই। কার জামাইয়ের তো তো এই অন্যায় তোর। আই অবজেকশন মাই লর্ড, এইভাবে যদি বারবার বিচারের রায় ঘুরে যায়, আমি কি কমিটির কাছে জানাবো? কমিটিও কিছু করতে পারবে না। কেন? কেন? তোমার এটা অন্যায়। তোমার অন্যায়টা কোথায় বলো? অন্যায় তোমার নয়, কিসের অন্যায়? আমার বাচ্চা মেয়ে ছেলে। হ্যাঁ। বাচ্চা মেয়ে ছেলে, হ্যাঁ। তার এই আধুনিক যুগ অনুযায়ী সে হট ড্রেস পরলে পড়তে পারে। 45 বছর বয়স, হ্যাঁ। ওটা কি পরে আছে? হ্যাঁ? হাউস কোট পরে আছে। ভালো জিনিস। এই 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 ড্রেসটা কখন পরে? কেন বাবা, এটা তো রাত্রে পরে। রাত্রে পরে তো। হ্যাঁ। দিনে বলে পরে মদ্যতে দেখাচ্ছে। তোমার দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের কাছে আর মদ্যটা দেখা পায় না। কিছু বলনি? আর কিছু বললে বলে এই প্রধান হাউস কোট চাপা দে, তোর হাফিস করে দেবো। আর এইগুলো তুই মেনে নিচ্ছ? না মানলে বউ চলে যাবে। বাবা, তুমি মানতে পারো মানো, আমি মানতে পারছি না, পারবো না। মেরা আচ্ছা দিন থাকবো না আর পরাধীন। মেরা আচ্ছা দিন থাকবো না আর পরাধীন। আমরা স্বাধীন নয়, পরাধীন থাকবো না। তাবু তাবু তাবু, সকালে যাবে তোদের গান খুলে নেবে জামা প্যান্ট। এই বলেছে বাবা, এই সব মেয়েদের জামা প্যান্ট খুলে না উচিত। তাহলে? ঠিক বলেনি? যেই পারে হোক, এই হট ড্রেস পরে আমার যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ও বলছে হ্যাঁ। তোর জামা প্যান্ট খুলে নেবে। কার?
তোমার। কি হবে উল্টো বোঝা কেন বাবা জামাই হ্যাঁ? আমি কি হট ড্রেস পরে আছি তাহলে তুমি আমার জামা কখন খুলবে কেন আমি তো আর বলিনি তো তুই কার বলেছিস আমি তো আর বলিনি ও মিথ্যে বলা যা বাবু আমি তো আর বলিনি কার বলেছিস বাবু আমার কথা বোঝার চেষ্টা করো বাবা। আমি বলতে চাচ্ছি বাবা, আগের দিনে ভারতবর্ষের মেয়েরা এতদিন করে ঘুমটা দিত। কে না বলেছে তা বলো তো বাবা, আমি তো তোমার জামাই, তোমার বাড়ি এসেছি। আমার শাশুড়ি মাদার যে পোশাকটা পরে আছে, এর কোন দিক থেকে ঘুমটা দেবে? ওরে বাবা শুধু চারিদিকে লক্ষ্য রাখ কারোর মাথায় ঘোমটা আছে হ্যাঁ, কি ঘোমটার যুগ উঠে গেছে কবে থেকে? এখন ভাসুর ভাগ্যর বউ একসঙ্গে গল্প করতে করতে বাজারে যাচ্ছে আচ্ছা। বাজার দিয়ে এসে এক পাতে বসে বসে খাচ্ছে হ্যাঁ। আর প্রতিবাদ করে বলায় আমার স্বামীর দাদা মানে আমার দাদা এখানে ভাসুর নেই আর ভাদ্র বউ নেই আর প্রতিবাদ করলেই পেটন ভাবে তাই এইসব তুই মেনে নিচ্ছ? না মানলে বউ চলে যাবে তবে তুমি মানতে পারো মানো, আমি মানতে পারছি না, পারবো না। মেয়েরা আপনার করা মেয়েরা আপনার করা আমরা সেদিন না তবু 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 অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামাতা অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে মাইরি বাবা কি আছে? এখন মেয়েরা কি করে? কি করতে? মেয়েরা জাহাজ চালাচ্ছে, চালাচ্ছে। মেয়েরা ট্রেন চালাচ্ছে, আমাদের ভারতবর্ষের মেয়েরা হ্যাঁ। এখন ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। তা ওই পোশাকটা পরতে আমার কি উপকার হয়েছে? মেয়েরা যাকে বংশ খারাপ হলে দশা বল হয় এমন। ঠিক বলেছ ঠিক বলেছ ঠিক বলেছ ঠিক বলেছ ঠিক বলেছ ঠিক বলেছ বাবা তুমি আমার সঙ্গে বিচারে যাবে তুই কি মার খাবার বায়না ধরতেছিস? লেজ্জ বিচার করে ও কি বলছে? ও কি বলেছে ও বলছে ও ঠিক বলেছে। তোর বংশটা খারাপ। হতে পার কার তোমার কি হবে উল্টো বোঝা আমার বংশ খারাপ ওই পার্টি ছেলেরা উঠায় তোদের প্রধানের বংশ ধরেছে পাটি ছেড়ে এসে ওর কবর দে। মাউথের টুথ উড়িয়ে দেবো বাবু বাবু, আর শুনলাম কদিন আগে তোমার নাকি হার্ট ব্লক হয়ে গেছিল, মেশিন বসেছো, বার তো কমে নেই। একটু জাগ্রত হচ্ছে জাগ্রত হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, তা আমি বলতে, আমি তো তোমার বলিনি তো। কার বলেছ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি সোয়ার বাবু, কা औलाद আমি বলতে চাচ্ছি ওই বীজগুলো তো শীষ হয়। তাকে না বলেছে হয়? হ্যাঁ তা মা যদি এইভাবে ঘুরে, মেয়ে এইভাবে ঘুরবে না? আগের দিনে ভারতবর্ষে মেয়েরা ছিল না, মাতঙ্গিনী হায়রা ছিল না, সরোজিনী নাইডু ছিল না, প্রীতিলতা ওয়েদিতা ছিল না, তারা কি এদের মতো বগল কাটা ব্লাউজ গায়ে ঘুরতো? ছোট মুখে বড় কথা প্রতিমা গোলার আগে লাঠি লাগায় লাগে খড়। ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে বাবা আমার সঙ্গে তুই বিচারে যাবি এই ঘুনি মগ দিচ্ছ প্রধান নাই ঘুনি মুড়ি চুরি করবে কাদা ঘেটে। শালা রাস্তা চুরি করে পারতেছি না হ্যাঁ? ত্রিপল চুরি করে পারতেছি না বলো তুমি। রাস্তার গাছ চুরি করে পারতেছি না বলো। শালা কাদা হেটকে ঘুনি মুড়ি চুরি করবো না এই কাম চুরি নি ও কি বলছে তুমি বুঝতে পারছো না? কি বলেছে ও বলছে লাঠির আগায় হ্যাঁ তো জোর করে চেপে বসাবে। বোঝাবে তোর বাবার কার কি হবে উল্টো বোঝালো? প্রধানের দেশে বাম্বু ওই ছেলেরা পার্টি ছেলেরা বলিনি শাবল নিয়ে আয় কি হবে? শাবল ডাইতে ঢোকাবো ডাইতে বার করবো আর বলিনি এই কার বলে গুলি আউট করে দেবো বাবু, আমি তোমার বলিনি তো। তুই কার বলেছিস আমি তোমার বলিনি তো। কার বলেছিস আমি বলতে চাচ্ছি ওই মাটির প্রতিমা তৈরি করার আগে ভুটটা ভালো করে করতে হয়। তাকে না বলেছিস ভুট যদি ভালো হয়, প্রতিমাটা ভালো হবে। কে না বলেছে তোমার তো মেন ভুর খারাপ। বংশ খারাপ হলে দশা বল হয় এমন। প্রতিমা গোলার আগে লাঠি লাগায় লাগে খড়। তবু 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 অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামাতা অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে বাবা বগল হাতে নাচুনি, হ্যাঁ। একটা কথা শোনো। বলো। ওই এমন একটা ঘর করেছে, বর্ষা হলে টপ টপ করে জল পড়ে, এমন কি সেই ঘরে মিটার পর্যন্ত নেই। ও প্রতিদিন হুপ করে লাইট জ্বালে আর পুলিশ এসে ওর প্রতিদিন তাড়া করে। তার জন্য দায়ী কে মাই ডটার কে? ও মাই ডটার তার জন্য দায়ীটা কে তোমার মাথা কেন আমার প্রাণের প্রিয় ভাতা? ভাষা খারাপ করবি রে প্রধানের বউ হ্যাঁ তুমি যে আগের বারে ছেলেটা নিয়ে পালিয়ে গেলে শালা তার দোতলা ঘর ছিল ঘরে টিউবকল ছিল দুটো টিউবকল পাশে পাওয়ার হাউস ছিল কোনো কারণে অসুবিধা ছিল না সেই ঘর থেকে তোমার মা হাসড়ে কাঁচড়ে বার করে নিয়ে কুড়ে ঘরে ঢুকে দিল তার জন্য কি দায়ী মাই ডটার বাবু বাবু, হ্যাঁ তোমার মেয়ের আগে একবার পালিয়েছিল। নাতি মারবো তল পেটে নাতি মারবো একদম চুপ করো। একবার পাইলেছে 5 বার বাবা, 5 বার পাইলেছে
শিখাও তো দরকার আছে। তোমার মেয়ে থাকলে আমি এই চলে যাচ্ছি। পকেটে থাকলে টাকা বলবে সবাই কাটা ছিল জব্দ হবে নোড়া দিয়ে থেঁদলে আলা। ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ। বাবা, আমার সঙ্গে তুই বিচারে যাবি। দেখলি মা, হ্যাঁ চুনো মাছ ঘুনিয়ে মাথা দেবে না, হ্যাঁ। বকের দিয়ে আনন্দ করবে। হ্যাঁ। ও কি বলছে? ও ঠিক বলেছে, ও বলছে তোর মতো নোংরা মেয়ে নয়। নোড়া দিয়ে হ্যাঁ তো টাকটা ফাটাবে। কার? তোমার কিভাবে উল্টো বোঝালো? আমার বৃহত্তম টাক দেখে তোমার লোভ হয়ে আছে। বাবু বলেনি। হেডের হেয়ার উড়ে দেবো, আমি তো আর বলিনি। হেডের হেয়ার উড়ে দেবো, আমি তো আর বলিনি বাবু। এই আয়ে আমুল উড়ে দেবো। বাবা আমি তো আর বলিনি। এই কার কথা বলছিস? বাবু আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা, আমি তোমার বলিনি। আমি বলতে চাচ্ছি বাবু, প্লেন শিলে কি আদা বাটা যায়? না, শিল কাটানো থাকলে মশলা মি হয়। আচ্ছা তোমার তো মানে শিল খারাপ। নতুন নতুন আসবে এই, পোকা গাছ মেরে দেবো উল্টো পাল্টা বিষ মেরে। মারো পিস মারো, টাকা লাগে আমি দেবো, মারো। শালার প্রধানের টাকার ভয় দেখাচ্ছে। টাকা আছে? শালার খালি একবার ঘূর্ণিঝড় হোক না, টাকা উড়ে উড়ে সব পকেটে ঢুকবে। এ, তাহলে মারনি কেন? কেন মারিনি? শুধু এই বয়সে বউ চলে গেলে আর আমি বউ পাবো? এই রে- আর লোকে বলবে প্রধানের বউ চলে গেছে, লোকের আবার বিচার করতে এসেছে। আচ্ছা হ্যাঁ, কিন্তু পোকা গাছে পোকা মার ফল মারতে হবে। মারতে হবে। না, ওষুধ মারলে সব পোকা গাছ জব্দ হবে না। হবে না। কারণ এই সব পোকা গাছের জন্য পোকা ফল ধরে যায়। এই সব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায়। এই তো বিচার। শালা মেয়ে একবার কেঁদে এসে বললো, মা আমি ওর সংসার করব না। কেন করবি না একবার জিজ্ঞাসা করবে না? না। বল তোর করতে হবে রে, তুই কলকাতাকে খেটে খাবি, আবার ছেলে দেখে তোর বিয়ে দেবো, আর নয়তো মেয়েরও পাশে হিন্দুস্তানি পাশ তার নিয়ে চলে যাবি। এই সব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায়। তাই বাবু তোমার মেয়ে কলকাতায় খেটে খাক আর ওই হিন্দুস্তানি মেয়েরা নিয়ে চলে যাক, আমি এই চলে যাচ্ছি। পকেটে থাকলে টাকা বলবে সবাই দিয়ে দেবে। কারো শিল জব্দ হবে নোড়া দিয়ে থেঁদলে আলা। পোকা গাছ মেরে দেবো উল্টো পাল্টা বিষ মেরে। তবু 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 অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামা প্যান্ট, অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে। নেবে জামা প্যান্ট। আচ্ছা মা, তুই বলে সংসার করবি না? আমি আরো সংসার করবো নি। আমিও আমার মেয়ের এর সংসার করাবো না। জজের রায় হয়ে গেল, হয়ে গেল। এই নিয়ে 6 নম্বর পড়লো। আচ্ছা আর কলম চলবে না? আমি কলম চালাতে গেলে আমার কলম ভেঙে দেবে। দেখো বাবা, আমারও সংসার করার মতো মানসিকতা নেই। তবে বাবা আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে তুমি খুব ভালো মানুষ, আমি কি করবো না করবো এই চিঠির মাধ্যমে জানিয়ে গেলাম, তুমি একটু পড়ে নেবে। তুই যাতো বাবা, বেলা আছে সরু সরু যাতো। আমার কোনো বাবু এসব কি কথাবার্তা বাবা? আসলে বাবার জন্ম কোথায় জানি বাবা? আর কোথায়? ওর জন্ম কোথায় জানি? কোথায়? এই দুর্গা ঠাকুর করতে গেলে কোথাকার মাটি লাগে? না বাবা তুমি আর বলনি, আমি বুঝতে পেরেছি। অনেক লোক জানে না, অনেক লোক জানে, না। সেখান থেকে তুলে নিয়ে এসেছি। সত্যি বাবা, ওই জন্য এত ভালো ব্যবহার। হ্যাঁ। তবে বাবা অনুগ্রহ করে চিঠিটা পড়িয়া লইবেন। পূর্ণ স্থানে জন্ম। সেখান থেকে এই ছিলাম বলে 5টা মেয়ের বাবা হতে পেরেছো। হ্যাঁ তোমার মুখ বেঁকে যাচ্ছে কেন? হ্যাঁ, আর কি লিখেছে পারবে তো? ওই খজরি কি লিখেছে সব লিখেছে। হ্যাঁ, বলছে বাবা সেই যখন সংসার করালে না, আমিও সংসার করতে আর রাজি নয়। সোজা যাব, সামনে যে গাছ পাবো সেই গাছে দড়ি বা কিংবা গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করবো। মরুক তো, আমার মায়ের তার ছোট বাগান জন্যে- করবো। তার জন্য থাকবে তোমরা 3 জন দায়ী। কেন? আমি কি অপরাধ করেছি আমি দায়ী থাকবো? আমি কেন দায়ী থাকবো? তা তুই দায়ী থাকবি না, কে থাকবে? শালা, তোরা মায় যে ঠইসে করবি আর আমি প্রধানের জেল খাটবো। সে 8টা গেল কথা রে, সে 8টা কথা এ তোরা আমি বিনা বেলেটে নাড়া করে দেবো, দাঁত দিয়ে কুড়ে কুড়ে শালা নাড়ি করে দেবো। তোরা মায় দিয়ে ছই করবি আর আমি জেল খাটবো। তো তোমার ব্যবস্থা করে দিতুম। এ, এ, আমার জামাই, আমার জামাই। এই ভাই, এই ভাই। বাবু আমি কবে ভাই হলো মনে আর বলতে হবে। জামাই ভাই? মাথা ঠিক নেই। তা মাথা ঠিক বলে জামাই ভাই হয়ে যাবে? আর কোন দিনে তো জামার ভাতার বলে বসে থাকে। বলে আমার আমার মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই বলে জামার ভাতার বলবি?
আমি কি তোমার জামাই বলতে পারি? শালা নোংরা, তুই 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 তো যাওয়ার ভাই বলতেছি? এই যা বাড়িয়া, তাই এখানে দাঁড়িয়ে আছে কি নেই কি রে? এদের দুজন আমি মিল করে দেবো, তো মিল করে দেবো, একটা রোমান্টিক সিন হবে, সেই সিন তুই সাউরি হয়ে দেখবি। আমাকে বিশ্বাস করো, হ্যাঁ সত্যি তুমি প্রধান, আমি তোমার বউ। হ্যাঁ, তোমার সামনে এইসব পোশাক পরে আমার ঘুট ঘুট করে হাঁটা একদম উচিত হবে না। তুমি আমার ক্ষমা করে দাও, আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে তোমার সামনে এইসব পোশাক পরে কোনোদিন আমি আসবো না। করতে আমার বিশ্বাস নেই। আর একবার কামড়াবো, শালা লাফেটা কেটে কামড়াবো। যা। হ্যাঁ? শালা আমি আর কোনোদিন পরবো না। 45 বছর বয়স, শালা কালীর হ্যাঁ। নাম করে তোমার মাথায় এই, শালা এই, বাবা বাবা এসো বাবা। বাবু বলো। আমি বলছিলাম বাবা, কি বাবা? তুমি একটা জ্ঞানবান ব্যক্তি, হ্যাঁ, হ্যাঁ। তোমার কথাবার্তা দেখেছি আমি, তুমি গুড বয় ছেলে। তুমি সেই ছেলে হয়ে তুমি এই শালা অবখেতে মৃত্যু মরু বলছিলে। কে বললো কে? তুমি গোলায় ধরে একটা চিঠি লিখেছো। মিজি মিজি মেচি মেচি এ তো মেজি মেজি। আমাদের ভয় দেখাবার জন্য? হ্যাঁ, ও বাবা, আমি তো ভয়ে মরে গেছিলাম বাবা। তোমার তো জেল থেকে ভালো ভয় আছে তো। বাবা জেল থেকে ভয় ছিল কিন্তু এখন ভয় হচ্ছে কেন জানি বাবা? 5 বছর আমাদের প্রধান সিট থাকবে, হ্যাঁ। তার মধ্যে যে 4-5 বছর আমি যদি এই জেলে থাকি তাহলে উন্নতি আমি করতে করবো। সে বুঝতে পারতেছি। তাহলে বাবা। বাবা একটু বুঝি বলো না আর বাবা। একটা কথা বলো মা, বারবার আর স্বামী পাল্টাই, তাহলে? স্বামী পাল্টাতে পাল্টাতে একদিন আসামি হয়ে যাবি, হ্যাঁ। পাগলি হয়ে রাস্তাঘাটে ঘুরবি। মানুষ তো দূরে কথা, কুকুর বেড়ালো ঘুরে দেখবে না, হা 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 টক্কা করে মরতে এটা হবে। না কটা ক নম্বরে পড়েছে? এইটা 5 নম্বর, এবার পড়লে 6 নম্বর হবে। আর 6 নম্বর যেতে দিও না বাবা। আচ্ছা। তোমার কাছে বাবা অনুরোধ বাবা, হ্যাঁ। এরপর আর পা তুলতে দেবে না, এমন ভাবে সাহায্য করবে বাবা। আচ্ছা, ঠিক আছে আর বাবা। একটা কথা বলি বাবা, বলো তুমি বাবু। ম্যানেজ করলে তুমি করতে পারো। সে দেখতেছি। বাবা একটা কথা বলছি বাবা, কি বাবা? তুমি থেকে যাবে, হ্যাঁ। যতদিন না তোমাদের রাত হ্যাঁ। একদম বরফের মতো হয়ে যাবে, হ্যাঁ। সেই বরফ এখান থেকে গলে 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 গিয়ে আমার ওটন গিয়ে পড়বে, ততদিন আমার বাড়ি থেকে তোমরা যাবে না। না আর তুমি কি বলো, খাসির উপর ফেলে দিই? না গো বাবু, মাংসে এলার্জি হচ্ছে। আর আমি প্রধান লোক, বললে খাসি চুরি করে চলে আসবে। শরীর টানছে না, এলার্জি হচ্ছে, খাসি এলার্জি? খুব এলার্জি হচ্ছে। তাহলে আমি তোমার জন্য কি ব্যবস্থা করতে পারি? ডিমের উপর ফেলে দাও। ডিম? ও তো শরীর হিট করে। ডিম তো প্রচুর খাই আমি, প্রচুর খাও? খুব খাই। তো তাহলে তাহলে আমার মেয়ে ছেলে পাচ্ছে কেন? খুব বেশ খারাপ তো। এই যারা ডিম খায় তাদের শরীর হিট থাকে, এই হিট শরীর আমার মেয়ে ছেলে পাচ্ছে কেন জানো? খুব বেশ খারাপ। আচ্ছা ঠিক আছে, অভ্যেস খারাপ। হ্যাঁ। তুমি আরো ডিম বেশি করে খাবে, যত ডিম লাগে তত দেবো। হ্যাঁ। তুমি ডিমে কামড়া মারবে আর ও রাগ কমাবে, ডিমে কামড়া মারবে ওর রাগ কমাবে। আর তাতে যদি রাগ না কমে, ডিম ছেড়ে দে, ওর কামড়াবো। ওই কথাটা ভুলবে না। না, কামড়াবার জোরে তোমার শাশুড়ি মা আছে, হ্যাঁ। ওর কামড়াবে ঠিক থেকে যাবে। কায়দা শিখে তাহলে ফেলেছি। বাবু আসি, হ্যাঁ, হ্যাঁ। ডিম আনতে যাচ্ছি। ঠিক আছে, সত্যি বাবা তুমি সত্যি ভালো লোক গো। যাও, কায়দাটা শিখিয়ে দিলে বলে তোমার মেয়ে মেনে নিলুম গো। দেখো, আমি না হয় রাগের মাথায় তোমাকে কটা কথা বলেছি, তাই বলে তুমি আত্মহত্যা করবে? রাগ অনুরাগ মান অভিমান সুখ দুঃখ নেই তো জীবন, নেই তো জীবন। কিন্তু বিয়ের 5 বছর তো দেখলাম, তুমি আমার উপর রাগটা বেশি করেছো, অনুরাগটা কম, মানটা বেশি করেছো, অভিমানটা কম, দুঃখটা বেশি দিয়েছো, সুখটা কম। আমি জানি, আমি জানি, আমি জানি। আমি জানি আমার জীবনের সঙ্গে তুমি তোমার জীবন কোনোদিনও মানিয়ে নিতে পারবে না, তাই বলছিলাম তুমি তোমার বাবা মার কাছে থাকো, আমি আমার মতেই চললাম। দেখো, আমি তোমার সঙ্গে এটা করতে চাইনি। আমি যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে গুলিয়ে ফেলেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজও তেমন ভালোবাসি। ভালোবেসে দিগন্ত দিয়েছ, তাকে মেলে অসীমের নিঃশ্বাসদায়ী গানই গান, অসীমের নিঃশ্বাসদায়ী গানই গান। ভালোবেসে দিগন্ত দিয়েছ, তাকে মেলে অসীমের নিঃশ্বাসদায়ী গানই গান, অসীমের নিঃশ্বাসদায়ী গানই গান। জানি আসবে আকাশের নীল তীরে, জানি আসবে আকাশের নীল তীরে, একবার যদি চোখ তুলে যাও, জানি আসবে ফির আকাশের নীল তীরে, জানি আসবে ফির আকাশের নীল তীরে, একবার যদি কেউ চোখ তুলে যায়।
ভালোবেসে দিগন্ত দিয়েছ তাকে মেরে অসীমের নিশাতাই দাঁড়াই দোলা অসীমের নিশাতাই দাঁড়াই দোলা অসীমের নিশাতাই দাঁড়াই দোলা